হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আজ আমি সবার আগে রেডি হয়েছি। ফাইনালি আমার পছন্দের পোশাকটা আমি পরেছি। এই পোশাকটা পরার জন্য যে আমি কতদিন ধরে অপেক্ষায় ছিলাম, এটা আমার উইশ লিস্টে অনেক দিন ধরে ছিল। ফাইনালি মোটামুটি একটা ঠিকঠাক স্ট্রাকচার আসায় আমি আজকে ড্রেসটা পরলাম। কিনেছি বেশি কদিন হয়নি। তো এটা বার্গান্ডি কালার, অফ শোল্ডার। আমি এর সঙ্গে একটা হালকা স্লিক গোল্ড চেন উইথ পেন্ডেন্ট পেয়ার করেছি, তার সঙ্গে একটা ইয়ার টপ। এটা যদিও আর্টিফিশিয়াল, ভীষণ সুন্দর, দুটোই গোল্ডেন, যেহেতু খুব ভালো কমপ্লিমেন্ট করেছে। আর চুলটা আমি ছেড়ে দিয়েছি। খুব ভালো লাগছে এটা ভেবে যে লম্বা ছুটিতে আমরা তিনজনে মিলে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি। তো এই হচ্ছে আমার আউটফিট। ওরা এখনো রেডি হচ্ছে। তো চলুন আমরা একটুখানি গুছিয়ে টুছিয়ে ঝটপট করে বের হই। প্রথম ভেবেছিলাম যে আজকে বেশ টাইফুন হবে, ওয়েদারও সেটাই দেখাচ্ছিল, কিন্তু হঠাৎ করে দেখুন ওয়েদার চেঞ্জ হয়ে গিয়েছে। প্রচণ্ড রোদ্দুর, মানে এখন এতটাই রোদ্দুর, সত্যি ভাবার বাইরে। এরকম ওয়েদারই তো চেয়েছিলাম। গরম আছে ঠিকই, কিন্তু ঝড় বৃষ্টি তো নেই, এতেই শান্তি। তো আমাদের রিসর্টে পৌঁছতে পৌঁছতে টাইম লাগবে প্রায় 1.5 ঘন্টা মতো। এখন আমরা এখান থেকে, আমাদের যে শহর সেখান থেকে ট্রেন। কাঞ্চন সামনে এগিয়ে চলেছে, আর এই হচ্ছে আমার মেয়ে মিহি। কাঞ্চন তাকাও। বাহ, তোমরা ভালোই লাগছে। চলো চলো, হ্যাঁ চলো আমরা ঘুরে আসি। চলুন আমরা ঘুরে আসি। মিহি প্রথমবার টোকিও এলো। তো আমরা এখন পৌঁছে গিয়েছি টোকিও স্টেশনে। এখান থেকে আমরা একটা ট্রেন চেঞ্জ করবো। আগে জানেন তো, ট্রেনে করে এদিক ওদিক টুকটাক করে খুব যাওয়া হতো। এখন তো ট্রেনে সেভাবে চড়াই হয় না। তাছাড়াও যেহেতু আমি আগে ওয়ার্কিং প্লেসে কাজ করতাম বাইরে, সেই কারণে প্রত্যেক দিন যাতায়াতের জন্য ট্রেনটাই ছিল আমার কাছে সব থেকে সহজ। এত মানুষের ভিড়, বোঝাই যাচ্ছে সবাই একেবারে ছুটির মেজাজে। তো আমি ওরমভাবে দেখে দেখে কেউ লাইন দেখে দেখে যাচ্ছি। সোজাই যেতে হবে। আর কাঞ্চন রয়েছে ওই যে পেছনে, কাঞ্চন একেবারেই পেছনে। তো সামনে এত ভিড়, ভীষণ সাবধানে হাঁটতে হবে। কত মিনিট হাঁটতে হবে আমাদের? তা আমাদের আরো 5 মিনিট হাঁটতে হবে। ভীষণ লম্বা মানে লাইন আর কি। মানে লোকের ঢলটা দেখলে বোঝা যাচ্ছে সবাই একবারে সামার ভ্যাকেশনের মুডে রয়েছে। হে কাঞ্চন, যদি এখনই এরকম মজা হয় তাহলে বাড়ি যাওয়ার সময় কেমন আনন্দ হয় ভাবো একবার। মানে সাংঘাতিক আনন্দ। বাড়ি তো বাড়ি, মানে দেশে যাওয়ার মজাই আলাদা। ভাড়াটা খুবই কস্টলি, তার কারণ ওরা সার্ভিস দিচ্ছে, সেইভাবে তোমার চার্জটাও করছে, তাই না? সবাই কি চায়? সবাই চায় সার্ভিস দাও, হ্যাঁ হ্যাঁ, টাকাটা নাও, কিন্তু তুমি ভালো সার্ভিসটাও দাও। একদম। চলো আমাদের লিফট চলে এসে। আমরা যে শহরে থাকি ওই শহরের আশেপাশে খুব একটা সমুদ্র নেই, কিন্তু আজকে আমরা যেখানে যাচ্ছি, যে প্রিফেকচারে আমরা যাচ্ছি, সেখানে জানেন তো সমুদ্রের অনেকগুলো উপকূল রয়েছে। সবই ঠিক আছে, শুধু সোনা ঘুমিয়ে গেছে। আর এখানকার পরিবেশটা পুরোপুরি অন্যরকম, সত্যি অন্যরকম। আমরা যে শহরে থাকি সেখান থেকে টোটালি ডিফারেন্ট। তো আমরা এখন রিসর্টে যাব না। রিসর্টে যেহেতু চেকিং যেহেতু 3টে থেকে, তো 3টের সময় একদম 2:30টার দিকে আমরা চলে যাব। আর এখন আমরা একটু শপিং মলে ঘুরবো, এখানকার যে স্পেশাল খাবার দাবার আছে সেগুলো ট্রাই করবো। তবে আজকে আমরা এসেছি চিবা প্রিফেকচারে কাইহিন মাকুহারিতে। ভীষণ সুন্দর একটা রিসর্ট আছে এখানে। তো রিসর্টে আমরা ঘুরবো, থাকবো, খাবো দাবো, মানে খুব একটা এনজয় হতে চলেছে। আমি তো ভীষণ এক্সাইটেড। এরকম স্টেনলেস স্টিলের, দেখো কি সুন্দর, সেই ভারী। এটা যেন কত বছরের বসে আছে এটার মধ্যে? কত? 12 বছরের। 12 বছর একটা জিনিস, বাবা! কিন্তু খুব ভারী। হ্যাঁ, ওইটাই তো দেখতে এটা মনে হচ্ছে হচ্ছে। একদম টি ফলের, এই যে টি ফল, ভীষণ ভালো। দেখো পেছনটা খুব ভালো। ইন্ডাকশন এরকম দরকার ছিল। নিয়ে নাও, দরকার ছিল। এরকম নেবো, কিন্তু কালকে ফেরার সময় নিয়ে যাবো। এখন শুধু তো হোটেলে নিয়ে গিয়ে তো লাভ নেই, সে বয়ে বেড়াতে হবে। এটা আমি নেবো কারণ এটা এখন 50% অফে চলছে, 18 তারিখ পর্যন্ত। আমি ওদের কাছে শুনলাম যে এটার জাইকো কতগুলো আছে, ওদের স্টোর কতগুলো আছে এগুলো। ওরা বললো যে এটার মাত্র 3টে আছে আর ওদের স্টোরে। তো যদি কালকে অবধি না থাকে
তো ওই জন্য এখন নিয়ে যাচ্ছি, হয়তো এটাকে আমরা স্টোরেই রেখে যাব, কালকে নেব হয়তো। ভীষণ ভালো জিনিসটা, মানে এটা বোঝা যাচ্ছে আমার এখন ঘর সাজানো জিনিসের প্রতি ভীষণ অ্যাট্রাকশন বেড়েছে, জামা কাপড় বাদ দিয়ে। মানে যেটা হয় আর কি, বয়স হচ্ছে তো, মহিলা হয়ে গেছে। টিফল মূলত ইউএস আর জাপান বেস একটা কোম্পানি। ওরা ইউএস আর জাপানে বেশি মার্কেটিং করে থাকে, অন্যান্য দেশেও করে, তবে তুলনামূলক কম। বেশ কয়েকদিন আগে আমি কস্কো গিয়েছিলাম, সেখানে দেখেছিলাম সিঙ্গেল হ্যান্ডেলওয়ালা যে ফ্রাই প্যানগুলো রয়েছে স্টেনলেস স্টিলের, সেগুলো মারাত্মক দামি। তবে ওই রকম টাইপেরই, ওই রকম সেম ভারী, একটু হেভি টাইপের সিঙ্গেল হাতল নয়, বরং এগুলো ডাবল হাতলওয়ালা আমি স্টেইনলেস স্টিলের যে কড়াইটা নিলাম, ওটা যেহেতু একটু ইন্ডিয়ান স্টাইল আর খুবই ভালো, বেশ অনেকটা দামি জিনিসটা, 20,000 ইয়েন, প্রায় 2 মান মতো দাম রয়েছে জাপানের কারেন্সিতে। তবে সেটা এখন 60 to 70% কমে বিক্রি হচ্ছে, তো ওই জন্য আমি আর মিস করলাম না এই চান্স। তো আমি একটা নিয়ে নিয়েছি, কিন্তু এখন নিয়ে যাচ্ছি না, আমি এখন ওটাকে স্টোরেই রাখছি। যখন কালকে আমরা চেক আউট করে বের হব, এই পথে ফেরার সময় ওটাকে রিসিভ করে নিয়ে চলে যাব। তবে টিফলের শোরুম গুলোতে এলে আপনি মূলত দেখতে পাবেন এরকম কোটিং বেস জিনিসপত্র বেশি বিক্রি হচ্ছে। ওরা মূলত এই কোটিং এর জন্যই বেশি ফেমাস। ওদের কাছে রেখে কি হয়েছে? কি নিয়ে এখন ঘুরবে, ওই জন্য রেখে এলাম, কালকে যাবো। ট্রলি কোথায়? ট্রলি ব্যাগটা কোথায়? পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ হ্যাঁ, থাকলে কিনতে হবে, বেরিয়ে চলো। সেটাই, থাকলে কিন্তু খুব ভালো, ওটা খুব ভালো কোয়ালিটির। এখন যেহেতু ট্রেন চলছে ওই কোটিংগুলো বাদ দিয়ে স্টেইনলেস স্টিলেরগুলো ব্যবহার করার। চলো, সত্যির মধ্যে এই শপিং মলটায় অনেক কিছু দেখার আছে, ঠিক যেমন কোশিকা ওই টাইপেরই, ঘুরে ঘুরে প্রচুর টাইম লাগে। তো আমরা একটা রিসর্টে যাই, যেহেতু সোনারও বেশ খিদে পাবে একটু পরে, ঘুমিয়ে আছে বলে সই। তো ওই জন্য আমরা এখন যেটা করব, খাবার দাবার তুলে নিয়ে তারপরে যে জায়গায় আসার এই হচ্ছে এক অসুবিধা, আমরা এখন খাবার তুলবো, তো সেই খাবারের দোকানই পাচ্ছি না। এখানে এতগুলো সাইট রয়েছে, ABCD 3টে সাইট রয়েছে, এখন আমরা D সাইটে রয়েছি, কিন্তু বুঝতেই পারছি না কোথায় খাবার তুলবে। এদিকে মিহিরও খাবারের সময় হয়ে যাচ্ছে, আমাদেরও হোটেলে চেকিংয়ের সময় হয়ে যাচ্ছে, মানে সব মিলে একটা বিদঘুটে পরিস্থিতি। কাঞ্চন ওদিকে একটু কথা বলছে, যাই হোক দেখা যাক অবশেষে পাওয়া যায় কিনা। খাবার না তুলে সেই কনভিনিয়েন্স স্টোর থেকে খাবার খেতে হবে, যেটা আমার একেবারেই ভালো লাগে না। থেকে উঠে পড়েছে পুকুরি, কত ঘুম দিলে তুমি ছন্টুলা? ছন্টুলা, ছন্টুলা তুমি কত ঘুম দিলে ছন্টুলা? পুকুরি আজকে প্রিন্সেস হয়ে গেছে, পুকুরি চান। দেখো পুকুরি। আসার পথে ঝিরঝির করে বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তার সাথে এলোপাথারি হাওয়া। যদিও আমাদের কাছে ছাতা ছিল, কিন্তু তারপরেও মিহি যেহেতু অনেক ছোট, একদম চুপচাপ করে থাকে না, তাই ওকে নিয়ে আমাদের এইটুকুনি আসতে বেশ অনেকটাই কষ্ট হলো। যাই হোক, আমরা রিসর্টে পৌঁছে গিয়েছি। এইটুকু আসতে আমাদের যে কি কষ্ট হয়েছে, তো মোস্টলি আমরা খাবার খুঁজতে খুঁজতে একেবারে ব্যর্থ হয়ে গিয়েছি। এখান থেকে কনভিনিয়েন্স স্টোর থেকে কিছু একটা খাবার তুলবো, প্রচুর খিদে পেয়েছে আর মিহিরও খাওয়ার সময় হয়ে গিয়েছে। ওপর থেকে তাকালে হোটেলের শেষ মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না, এত বিশাল হোটেলটা, আর খুব সুন্দর একটা পরিবেশে প্রচুর মানুষজন এখানে আসছে, আর যারাই আসছে বেসিক্যালি সবাই ফটো তুলছে। এটা হোটেল কাম রিসর্ট, তো এটার 30 ফ্লোরে রয়েছে আমাদের রুম বুকিং। তো চলুন এখন আগে চেকিং করে আসি, তারপর চারপাশটা ঘোরা যাবে। এই ঘোরাঘুরি ব্যাপারটা নিয়ে কাঞ্চন আর মিহি জানি না কতখানি উৎসুক, কিন্তু আমি কিন্তু মারাত্মক রকম ভাবে এক্সাইটেড আছি। তার কারণ এই যে বাড়িতে আমাকে কাউকে রান্না করে দিতে হবে না, আমার খুব একটা ঘর গোছাতে হবে না, আমি একটুখানি নিজের মতো করে থাকতে পারবো। যদিও মিহিকে দেখা এটা আমার মা হিসাবে প্রত্যেক দিনের ডিউটি আজীবনকালের জন্য, সেটা নিয়ে না আমার কোনো টেনশন রয়েছে, বরং আমি আনন্দই পাই। সেই সব কিছু বাদ দিয়ে আমার শুধু ভাবলেই আনন্দ হচ্ছে যে রান্না করা খাবার, গোছানো বিছানা, গোছানো ঘর, সব কিছু আমার জন্য রেডি করা রয়েছে। এটা নিয়ে আমি খুবই আনন্দে আছি। যাই হোক, এখানে কাঞ্চন সেলফ চেকিং করে নিল, তার কারণ এটা ভীষণ বড় একটা রিসর্ট কাম হোটেল। এখানে প্রচুর মানুষের লম্বা লাইন থাকে চেকিং চেক আউট করার জন্য। তো এই সব কিছুই না, সব প্রসেসগুলোকে একটু স্মুথ করার জন্য, ব্যাপারটাকে একটু সুন্দর গোছালোভাবে মসৃণভাবে করার জন্য সেলফ চেকিং মেশিনগুলো অ্যাডজাস্ট করা রয়েছে। সবাই সবার মতো করে লাইন বাই লাইন যাচ্ছে, একদম স্মুথলি প্রসেস, খুব অল্প সময়ের মধ্যে ব্যাপারটা একেবারেই কমপ্লিট।
এই হোটেলটা যত না সুন্দর তার থেকে বেশি সুন্দর এর চারপাশের ভিউটা। একদম সমুদ্রের সামনেই যেহেতু অবস্থিত, তাই এখানকার মানুষের থাকার যে ক্রেজটা সেটাও তুঙ্গে। আসুন একবার সুন্দর করে আপনাদের ছোটখাটোর মধ্যে এই হোটেলের রুম ট্যুরটা দিয়ে দেই। প্রথমেই ঢুকে উপরে দেখলেন একটা র্যাক রয়েছে, আর তার নিচে রয়েছে একটা ট্রলি স্টুল বা ওই লাগেজ স্টুল যেটাই বলুন না কেন, আর তার সঙ্গে স্লিপার রয়েছে, যেহেতু জাপানে সবাই ঘরে স্লিপার পরে, আর হোটেলের যে ওয়ান টাইম স্লিপার সেটাও রয়েছে। এখানে আমি ইলেকট্রিক কেটেলে মিহির খাবার বসিয়েছি, যেটা আমি এখন এই ওয়াশরুমের পাশেই একটা পিন প্লাগ রয়েছে, সেখানে আমি অ্যাডজাস্ট করলাম। তার কারণ ওই পাশে যেটা রয়েছে ওটা বারবার মিহি ধরছে, আর জলটা যেহেতু অনেক গরম হবে, খাবারটা গরম হবে, তো ওই কারণে মিহির হাতে পড়লে তো একটা বিপদ ঘটবে, তাই আমি একদম টেনশন ফ্রি থাকার জন্য এখানে এনে রেখেছি। যাই হোক, বাথরুমটা ভীষণই ছোটোর মধ্যে খুবই কোজি একটা বাথটাব রয়েছে, আর যেরকম থাকে টয়লেট্রিজ সেগুলো তো রয়েছে, তার সঙ্গে জাপানিজ যে টয়লেট সেটাও রয়েছে। আর দেখুন রুমের যে রুম টেম্পারেচার যেটা আর কি, সেটাও মিহি নিয়ে খেলা করা শুরু করে দিয়েছে। ও এখন এমন হয়েছে, ওর এখন সব চাই। যাই হোক, দুটো আলাদা আলাদা বিছানা রয়েছে, যদিও বিছানাগুলোকে পরে অ্যাডজাস্ট করা যেতে পারে। আমরা ইচ্ছা করেই একটা বেড নিয়ে নিই, দুটো বেড নিয়েছি, যাতে করে একটা নোংরা হলে মিহিকে আমরা অন্যটায় আবার শোয়াতে পারি। আর এখানে সুন্দর কিছু বুকস রয়েছে যেগুলো আপনি পড়তে পারবেন। টেবিলের দুপাশে দুটো ল্যাম্প রয়েছে, এখানে একটা ছোট্ট মিরর রয়েছে, রয়েছে টিস্যু বক্সে অনেকগুলো টিস্যু, তার সাথে অ্যামিনিটিস রয়েছে কিছু। আর এই যে দেখুন সামনে দিয়ে কি সুন্দর একটা খোলা জানলা, যদিও কাঁচ দিয়ে আটকানো অবশ্যই, এটা যেহেতু আমরা 30 ফ্লোরে রয়েছি, এত উঁচু থেকে নিচের দৃশ্যটা দেখতে সাংঘাতিক লাগছে। আর পাশেই সমুদ্র, যদিও এখন বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়াটার জন্য ঠিকঠাক করে চারপাশটা দেখা যাচ্ছে না। আমরা চেকিং করলাম, ভেতরে এসে মিহির খাবারটা আমি যেটা করলাম ইলেকট্রিক কেটেল একটু গরম করে নিয়েছি প্যাকেট সমেত। আপনারা অনেকেই বলেন যে মিহিকে কি খাওয়াই, তো মিহির যেহেতু প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আমি এসে সঙ্গে সঙ্গে খাবারটাই গরম করলাম। আর বাড়ি থেকে আমি স্পুন আর এরকম কাটোরি ক্যারি করেছি, এগুলো কোথায় না কোথায় পাবো, তাই আর ওসবের রিস্ক নিইনি। তো মিহি কিন্তু খুব ভালো খায়। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন না যে কি খায় মিহি কোথাও বের হলে, তো এরকম ভাবে খাবার কিনতে পাওয়া যায় বাচ্চাদের বয়স অনুযায়ী প্যাকেট খাবার। এখানে পরিমাণও থাকে কোন বাচ্চার কতটা পরিমাণ দরকার, সেই মতো প্যাকেটের সংখ্যা বাড়ালেই এগুলো বাচ্চারা ভীষণ ভালো খায়। তো ফিশ পাওয়া যায়, মিট পাওয়া যায়, এগ পাওয়া যায়, টোফু পাওয়া যায়, বিভিন্ন ধরনের প্রোটিন বেস খাবার পাওয়া যায়, তাছাড়াও ভাতও পাওয়া যায়। আজকে যেমন আমি মিহিকে খাওয়াচ্ছি গোবো রুটস, তার সাথে ক্যারট, আর হচ্ছে জাপানিজ চিকেন খারো রাইস। চলো আমি আর তুমি শুয়ে পড়বে। করো করো। আমরা শুয়ে পড়েছি। দুজনে শুয়ে পড়েছে গা। এই তুমি কোথায় এসছো বাবা? তোমাকে দেবো বলে? দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও ফেলে দাও তোমাকে দেবো? ফেলে দাও ফেলে দাও ফেলে দাও শুধু শুধু থাকা যাচ্ছে না, আমাদের প্রচুর খিদে পেয়ে গিয়েছে। আর সামনে প্রশান্ত মহাসাগর, বইয়ের পাতায় কত পড়েছি ভাবুন, আর সেই মহাসাগর এখন চোখের সম্মুখে, খুব ভালো লাগছে। ওই তুমি কি করো? বেরো বেরো, ওগুলো ধরো ধরো, ধরে না ধরে না ধরে না ধরে না, ওগুলো বড়দের দদ বেবি, ওগুলো বড়দের দদ। চলে এসো চলে এসো 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 এসো। মিহি বাই 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 বাই, টাটা মিহি বাই বাই। দেখো দেখো টাটা দিচ্ছে, আমরা তোমাদের চলে যেতে বলছে। বাই বাই, চলে গেলাম, টাটা বাই। সেই সকাল 10টা নাগাদ আমরা একটুখানি খেয়ে দিয়ে বেরিয়েছিলাম, এখন বিকেলই 4টে 4:30 মতো বাজে। সত্যি বলতে আর পারা যাচ্ছে না, মেয়েকে তো খাইয়ে দিয়েছি, তবে আমাদের পেটে এখন রীতিমতো ছুঁচো ডন দিচ্ছে। তাই এই হোটেলের যে কনভিনিয়েন্স স্টোর রয়েছে সেইখানে আমরা এসেছি। এরকম হোটেলগুলোতে 2-3টে করে কনভিনিয়েন্স স্টোর থাকে, মোস্টলি 7-11 আর থাকে লোসন, তো আমরা লোসনে এসেছি। রেস্টুরেন্ট এখানে অনেকগুলো আছে, ফাইন ডাইনিং রেস্টুরেন্টও আছে, তো সেগুলো এই মুহূর্তে একটাও খোলা নেই। ওই সন্ধে 6টার পর সমস্তগুলো আবার খুলবে, আর বেলা 3টের মধ্যে সমস্তটা বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখানে অনেক ধরনের ঠান্ডা ঠান্ডা স্যালাড ছিল। আমি মোস্টলি এখন খুব একটা ভারী খাবার খাবো না, তাই এখানে আমি 2-3 রকমের স্যালাড নিয়েছি। কাঞ্চন নিয়েছে
একটা আর আমি নিয়েছি 2 রকম। এই যে দেখছেন ব্রকলি, শিম আর এগের যে একটা ঠান্ডা ঠান্ডা সালাড, ওটা আমি নিয়েছি। আর নিয়েছি একটা এগ চিকেন বোল। এখানে অনেক রকমের খাবার, বুঝলেন? আপনি যেটা খাবেন ইচ্ছে মতো এখান থেকে তুলে নিয়ে জাস্ট বিল করবেন আর বেরিয়ে যাবেন। সুন্দর সবকিছু একদম কম্প্যাক্ট করে খাবার গোছানো রয়েছে। একজন মানুষের জন্য এইটুকুনি খাবার যথেষ্ট। এখানে এত রকমের খাবার রয়েছে, আপনি কি খাবেন? ইন্ডিয়ান খাবার এখানে আছে জানেন, তবে সেটা ওই জাপানি স্টাইলে বানানো আর কি, কম ঝাল দেয়া, একটু মিষ্টি মিষ্টি। এখানে স্যান্ডউইচ রয়েছে বিভিন্ন রকমের, যদি এগুলো সবই কোল্ড স্যান্ডউইচ। এখানে আবার কাটা ফল রয়েছে একটু একটু করে, দেখুন এই যে লেবু, আনারস, আপেল, কিউই, তার সাথে একটু তরমুজ। জাপানে তো ওইভাবে ফ্রেশ আম খুব বেশি একটা কিনতে পাওয়া যায় না, তবে এখানে ফ্রোজেন আম ছিল, সেটা ক্রিমের সঙ্গে বিক্রি হচ্ছে। তো যাই হোক, এখানে অনেকটা পরিমাণ খাবার, জল, একটুখানি ওই ফ্রাই আইটেম সব কিছু কিনে নেওয়া হয়েছে। এগুলো আমরা এখন ওই যে রুমে নিয়ে যাচ্ছি, সেখানে বসে বসে খাবো ভিউ দেখতে দেখতে। কি যে শান্তি লাগছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। কোনো রান্না নেই, ঝামেলা নেই, ঘর গোছানো নেই। এই তো এইবার আমার মনে হচ্ছে আমি এখানকার রানী। রাতের বেলায় আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম। বিকালবেলায় আমাদের ইচ্ছে ছিল আমরা সুইমিং পুলে নামবো, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে সুইমিং পুল বন্ধ ছিল। ওরা বলেই দিয়েছিল বৃষ্টি হলে ওরা পুল বন্ধ রাখে, সেফটির কারণে আর কি। তো যাই হোক, আমার আর শখটা পূর্ণ হলো না। আমি একটা সুন্দর সুইমিং কস্টিউম কিনেছিলাম, ভীষণ সুন্দর একটা সুইমিং কস্টিউম, সেটা আমার পরা হলো না। যাকে তোলা থাকলেও অন্য কোনো একটা সময় পরা যাবে। তো মিহির হাতে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ দিয়ে আমি সারা জায়গা ঘুরিয়েছি। সব থেকে মজার বিষয়, অবাক করা কাণ্ড, ও কিন্তু পতাকাটা একবারও হাত থেকে ফেলেনি, জানেন? আমি দেখে অবাক হয়ে গেলাম মেয়ের কাণ্ড। নিচ থেকে আসার সময় কনভিনিয়েন্স স্টোর থেকে কাঞ্চন বেশ কয়েকটা বিয়ারের ক্যান এনেছে। আজকে যেহেতু ওর গাড়ি চালানোর কোনো ব্যাপার নেই, তাই একদম শান্তি মতো একটু ড্রিঙ্ক করবে। আর আমার জন্য ও এনেছে সফট ড্রিঙ্ক, যেটা লিচি ড্রিঙ্ক। একটু মিষ্টি মিষ্টি বলে মিহিকে দেবো না, আমি একাই খাবো। আর এখন আমরা এই যে বাথ রোব পরে সবাই মিলে খুব এনজয় করছি। উফ, কি যে মজা লাগছে না, একদম জম্পেশ লাগছে। এখানে এসে আমার খুব ভালোই লাগছে। সব থেকে বড় ধন্যবাদ জানাবো আমি কাঞ্চনকে। ও যে সবকিছু এত সুন্দর করে অ্যারেঞ্জ করেছে আমার জন্য, আমার কথা ভেবেছে, তার জন্যই আমি অনেক থ্যাঙ্কফুল। যাই হোক, অনেক রাতের দিকে আমরা ডিনার করতে যাব, সেই সাথে আমরা এই সন্ধ্যাটা এনজয় করি। চলুন আজকের ভিডিওটাও না হয় এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে আমার আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।